থানায় দিতে হয়, মানে আপনারা কি সেটা পাঠান প্রত্যেকদিন থানায়? আমি এ ব্যাপারে জানি না, না মনে হয় না, কারণ হয়তো কলকাতা থাকে। আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি, ফটো আইডি রাখতে হয়, সেই ফটো আইডি রাখেন? আচ্ছা, এটা কিভাবে হয়? ছেলে কিভাবে রাখে? ছেলে কোথায়? অনলাইন পাঠায় তারা। অনলাইনে পাঠায়, মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোনো অ্যাপসের মাধ্যমে? কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয়? না, এটা তো জানি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি কি জানেন এখানে কোনো মাইনর কোনো ছেলে মেয়েরা আসে? না, মাইনর 18 বছরের নিচে। 18 বছরের আজকে দেখা গেছে যে কয়েকজন মাইনর ছিল, মানে এটা কি আপনি জানেন? না, আমি আজকে জানি না। আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকের কথা আলাদা, আমি কইতে পারি না, এমনিও জানি না। তবে 18 বছরের নিচে কারোর ভাড়া দেয় না। আচ্ছা, তাহলে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ছেলে জানে কলকাতা থেকে ব্যবসা করছে। কলকাতা এখানেই ছিল। আচ্ছা, কবে গেছে? গেছে ডিসেম্বরে গেছে, মানে এই গত 2 মাস বা 3 মাস ধরে ব্যবসা করে? জানুয়ারি 5 তারিখ গেছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? অনির্বাণ দে। কি করে উনি? ও তো টিসিএস এর চাকরি করে। টিসিএস অফিসার? কি কোন জায়গায় আছে পোস্টিং? এখন কলকাতায়, ও লন্ডনে ছিল। না, টিসিএস কোন টিসিএস, মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না টাটা কনসালটেন্সি? আচ্ছা, ওকে, মানে ইঞ্জিনিয়ার। ওকে, ইঞ্জিনিয়ার, তারপরে এমডি করেছে। ও অনেক উঁচুতেই আছে, কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ওকে ট্রান্সফার করছে। না, এটা কি বৈধভাবে হচ্ছে? আপনি কি মনে করছেন এটা বৈধভাবে? বৈধভাবে আমার ছেলেকে তো আমি বারবার জিজ্ঞেস করি, ও তো বলছে বৈধভাবে। ওর সব কাগজপত্র আছে, সবকিছু করে নিয়েছে। না, কাগজপত্র। তারপরেও আমি না করছি যে এরকম, আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে। এগুলি তো আমি তো যাই না, আমরা কেউ দেখি না। এটা অনলাইন বুকিং হয়, আর একটা ছেলে আছে, ও পরিষ্কার। এখন পাড়ার যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে, মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে, আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, ও বলেছে ওদের কোর্ট ম্যারেজ আছে, কাগজ ওকে পাঠিয়েছে। কোর্ট ম্যারেজের সার্টিফিকেট ওকে পাঠায়, তারপরে ও বুকিং নেয়। আমাকে বলেছে। আপনি কি বলবেন একজন মহিলা হিসেবে, যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে? না, আমার পছন্দ না। আপনি কি বলবেন? না, আমার পছন্দ না। আমি বলবো এটা ঠিক না। এটাই তো হচ্ছে এখানে। আচ্ছা, আপনাদের হোটেলটা কত বছর ধরে, মানে এটা কি হোটেল না হোমস্টে? হোমস্টে। আচ্ছা, এটা কত বছর ধরে? এটাতে ভাড়া আছে, 5-6টা ঘর ভাড়াও আছে, মান্থলি ভাড়া। আর 3টা ঘর আছে যেটাতে ও এরকম হোমস্টে করছে। কতটা রুম আছে এখানে? 3টা রুম আছে। টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং এ? পুরো বিল্ডিং এ 13টা রুম আছে। আর কত বছর ধরে ব্যবসাটা চলছে? 19 থেকে 2019। আচ্ছা, 20, 21, 22, 23, 24 কোনো কিছু ছিল না। এই 4-5 মাস ধরে ওই ব্যবসাটা শুরু করেছে। 4-5 মাস না, এই যে হোমস্টে ব্যবসাটা। এর আগে কি ছিল? ভাড়া ছিল। ও এমনি ভাড়া দিতেন? ও, এরপরে এই ব্যবসাটা আপনার ছেলে শুরু করেছে? এই 2 মাস। আপনাদের কি কোনো হোমস্টের নাম আছে এটা? হ্যাঁ, লেক ভিউ আছে না? সবখানেই আছে। আপনার নামটা? এখানে আছে, ওখানে আছে, সব জায়গাতে আছে, লাইট জ্বালিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার নামটা ম্যাডাম? আমার নাম সংঘমিত্রা দে। আচ্ছা, এখানে এটা দেখাশোনাটা কে করছে এখন স্পেসিফিকলি? দেখাশোনাটা তো ওর বউ আসে মাঝে মাঝে, ওই লোকটা ডাকে, টাকা পয়সা দেয়। কি নাম ওনার? পূর্ণিমা। উনি কি করেন? উনি এখন কিছু করেন, হাউসওয়াইফ। আপনার ছেলে কি মানে কলকাতায় থাকে? কলকাতাতে রিসেন্টলি ট্রান্সফার হয়েছে। এর আগে কোথায় ছিল? লন্ডনে। 18 বছর ধরে বিদেশেই ছিল। আচ্ছা, ঠিক আছে। আমি একা থাকি, একটা মেয়ে নিয়ে। আমি একা থাকি, তাহলে তুই এই রেজিস্টার তো শোনাতে বল, পাঠাই ফোন করে রেজিস্টার দেখতে চাই, রেজিস্টার দেখাইতে। হ্যাঁ, পাঠাতে লাগে। বুঝতেছেন নাকি? বুঝেন না কেন? এলাকার থাকে না, এলাকার পরিস্থিতি না বুঝতে তো আমরা বুঝতাম না। ঠিক আছে, নামটা রেজিস্ট্রি হয়েছে না, এটা অনলাইন বুকিং করে। হ্যাঁ, অনলাইন বুকিং তো আইন দিতে যাতে একদম থাকুন লাগে, থাকে একটা ছেলে পরিষ্কার করে দেয়, রুম টুম সাফাই করে টুরে দেয়। আজকের পরে নেই, আজকে চাই দেন। আজকের ডেটটা কিছু পাইতেন না, এটা আগের, এটাই রেজিস্টার।
এখন অনলাইন বুকিং অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে অনেকদিন ধরে এখানে একটা ঘটনা চলছে, আমরা জানতে পারি। এখানে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি, আসার পরে ক্লাবের মেম্বাররা সবাই মিলে গেছি যে আমরা প্রশাসনের লোকে ডাকছি, আইনের লোক আসছে, তারা দেখছে, দেখো তারা এখান থেকে 4-5 জন মেয়েরা তারা তুলে নিয়ে গেছে। তারা আমরা দিচ্ছে যে তারা যে লাইসেন্সটা আছে তারা বাতিল করে দিব এবং এই বাড়ি সিজ করে দিব। পুলিশের একজন অফিসার আছে, ওদিকে আছে, আমাদেরকে এই আশ্বাস দেওয়া গেছে। কি মানে কি এটার ভিতরে কি হয়, এটা কি মানে হোটেল? এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ফ্যামিলি ভাড়া থাকে, কিন্তু এটার ভিতরে কি থাকে না থাকে আমরা জানি না। পাড়ার যখন বিভিন্ন কমপ্লেন আসছে এই লোকের কইতেছে, আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়। এখন দেখলে হোমস্টে না, এরা প্রতিদিনে একটা মেয়ের ভাড়া দেয়, এবার একটা ছেলে আসে। বাড়ির মালিক বাদল দেব বাড়ি ছিল, অনুপম দেব তাদের ছেলে, তার আন্ডারে বাড়িটা চলছে, অনির্বাণ দেব কেন করছে। পুলিশেরা তো আমরা সাহায্য নিয়েছি, ওনারা দেখছে, দেখে যারা কইছে যে এটা তারা দেখবে। কোন রেজিস্টার বা কোনো কি আছে লাইসেন্স বা গেছে না, রেজিস্টার কিছু পাওয়া গেছে। আমরা যেটার মধ্যে কোনো মেইনটেইন নাই, পুলিশ এখন আমরা সামনে এটা সিজ করছে, লয়ে গেছে, কোনো কারে ভাড়া দিতেছে কিছু নাই। আমরা শুধু পুলিশে একটাই কথা বলছি যে যদি এটার মধ্যে কেউ মহিলা থাকে তাহলে এটা দায় কে হইবে। এটা প্রতিনিয়ত দেখতেছে ঘন্টায় ছেলে মেয়ে ঢুকতেছে, প্লাস মদের বোতল পাশের বাড়ি ওই বাড়িতে ফলাইতেছে, পুরা ক্লাবের কাছে বারবার কমপ্লেন হইতেছে। আমরা বাড়ির মালিকরা আমরা এর আগেও একবার দুর্গাপূজার সময় আমরা জানাইছি তুমি ভাড়া দাও, আমরা জানতাম না, আমরা যদি ভাড়া দাও তোমার ভাড়া টেয়ারে কেউ ঠিক করে চলছে, কিন্তু হ্যাঁ কর্ণবাদ করছে না, আর রুম ভাড়াইয়া এটার হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটা ভাড়া চলছে আর কি। এটার কোনো এটা অনলাইন বুকিং করতেছে, অ্যাকচুয়ালি এটা কি অনলাইন কি রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই। তারপর আমরা পুলিশ পশ্চিম থানার পুলিশের কাছে আমরা ফোন করছি, ছেলে মেয়ের অবস্থা ইচ্ছা, তারা আইসে চেক করছে প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধভাবে। একটা রুমের মধ্যে তো 3টা বাচ্চা মেয়ে, শঙ্কর আচার্য স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে, একটা 12-এ পড়ে, মদ খায়া এবং রয়েছে একটা হুশি নেই। তবুও ঠিক আছে, আমরা জানাইছি, আমরা এলাকাবাসী হিসেবে আমরা পুলিশের হস্তক্ষেপ, পুলিশ দেখছে। এখন পুলিশে 2-3 জনে ধরে লয়ে গেছে, অ্যারেস্ট কোনো কইছে না, কারণ এরা এটা তদন্ত করবো, এরা মা বাবার গার্জিয়ানরা কল করবো। আমরা বলছি আপনারা দেখেন এটা যে আমরা যে সুষ্ঠু সমাজ, এই সমাজের মধ্যে এইভাবে চলতে পারে না কোনো এলাকার মধ্যে, এটা হোটেলও না। তো প্রতিনিয়ত আমরা দেখতেছি যে এলাকার মধ্যে একটা বাজে প্রভাব পড়তেছে, ছেলে মেয়ে কইতে আছে। ইভেন কিছুদিন আগে এখানে যেসব ছেলে মেয়ের আমরা দেখতেছি, যেসব ছেলেরা দেখতেছি এখানে ইদানিংকালে আমরা দেখতেছি আমরা এলাকার মধ্যে বাইক চুরি বেরোলে গেছে। এখানে একটা আমরা ক্লাব মেম্বার সাংবাদিকতা করে, মৃত্যুদে হেয়ার বাইকও চুরি হয়ে আছে। আমরা তো সন্দেহ যে হেয়ার বাইক এখান থেকেই কোনো ছেলে যাইতে রাত হয়ে গেছে। তাহলে এইদিকে ড্রাগস, ট্যাবলেট এসবের ব্যবসা চলতেছে। এবং একটা ওইখানে একটা কালো একটা গাড়ি আছে, এই গাড়িটার ভিতরে এখন আমরা পুলিশের কাছে এরা কালকে চাবি পাইছেন, এটার মধ্যে হয়তো সার্চ করলে ট্যাবলেট বা নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। তো এখানে একটা আস্তানা গড়ে উঠছিল, আজকে আমরা এলাকাবাসী একত্রিতভাবে এই আস্তানাটা দিচ্ছি এবং আশা করি এটা সুস্থ তদন্ত হইব। এবং বাড়ির মালিক আশা করি যে যেই রুলস আছে এই রুলস অনুযায়ী কিছু মেনটেন করছে না, হয়তো বা অ্যারেস্ট হইতে পারে, এটা আমরা আশা। আজকে আমরা এখানে কোন জায়গায় এটা? হারদন সংঘ এলাকা, ডিমসাগর রোড, লেক ভিউ অ্যাপার্টমেন্ট নামে এই বিল্ডিংটা পরিচিত। এখনো কি কোনো লোক টোক আছে এটার ভিতরে? আছে, কিন্তু তো কিছু আইন আছে অ্যাডাল্ট, আমরাও রুমের ভিতরে ঢুকতে পারি না। যতটুকু দেখা গেছে যে প্রত্যেকটা রুমের মধ্যেই ছেলে মেয়ের আজকে আড্ডা। তারা কিন্তু আজকে ভ্যালেন্টাইন ডে হিসেবে এরা রুম ভাড়া নিছে, ঘন্টা কেউ রাত্র এভাবে নিছে। যাই হোক, আজকে রাত্র হয়ে আছে, আমরা কালকে বাড়ির মালিকরা আমরা ক্লাবে ঢাকাইয়া যেমন এমন ধরনের ভাড়া যদি দেয় আমরা এটা মাইনা নিতাম না। আমরা এটা বন্ধ করানোর আমরা একদম চেষ্টা করব। যদি ঘর ভাড়া দিয়ে থাকে এমনি ফ্যামিলি ভাড়া, এটা ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতেই আছে, কিন্তু এইসব ভাড়া একটা এলাকার মধ্যে। এই বাড়িটাতে দীর্ঘদিন ধরে আমরা শুনতেছি অবৈধ কাজকর্ম চলতেছে। বাড়ির যে মালিক উনিও এখানে থাকেন না, ছেলেও এখানে থাকেন না, কিন্তু রুম ভাড়া দিয়ে এখানে আজকে তো আমরা সচক্ষেই ঘটনা দেখলেন। আমরা দীর্ঘদিন খবর পাইছি, দীর্ঘদিন জানানো হয়েছে সবাই, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন দেখছে না। আজকে পাড়ার থেকে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন গেছে, আমরা আইসি, পুলিশ লড়াইকে আনছি, পুলিশ সচক্ষে দেখছে। এই যে প্রত্যেকটা রুম ছোটো ছোটো রুম, 2 জন করে কপেল, আজকে ভ্যালেন্টাইন ডে ভাড়া। কিন্তু আজকে আমরা ভারতবর্ষের দিনটা এত কালো দিন,
আজকে বিএসএফ মারা গেছিল কতজন? আজকে যদি ভ্যালেন্টাইন্স আগরতলা শহর উপরে এমনভাবে রুম ভাড়া দিয়ে একটা বাড়িতে রুম ভাড়া দিয়ে এমন করে, এটা কি হোটেল না বাড়ি? বাড়ি বাড়ি তাইলে দেশের আইনকানুন কোন জায়গায় আছে? তো বাড়ির মধ্যে এরকম একটা ছোট ছোট রুম এদিক মানে দিতে পারে আপনাকে? এটা তো ব্যবসা। তা আপনার যে এলাকার থেকে আগে কোনো ধরনের বহুতবার কমপ্লেন হয়েছে। হইতেছে তো আমরা ক্লাবের থেকে যখন ওখানে ঢুকছি, তখন দেখছি এইভাবে পুলিশজন আইছে, ঢুকলাম, ঢুকে সেটা আমরা সবাই মিলে সব ঘরের ভিতরে এই পরিস্থিতি। দুইজন করে পাওয়া গেছে। আপনারা কি আগে বিষয়টা জানতেন? না, আমরা জানতাম না। আগে কিছু কিছু খবর আসলো যে বেশি অবৈধ কাজ, কিছু কিছু খবর আসলো, কিন্তু তার কারণেই আজকে আমরা এভাবে ঢুকছি। সবই ঘরে যখন ঢুকি, কেউ কেউ ভাই, কেউ কেউ ভাই, কেউ কেউ বোন। প্রথমে ভাই বোন পরে আমার লোক তার সাথে এঙ্গেজ করে আসতো। এটা তো হয় না। এমনকি সব কতগুলো রুম হবে? প্রায় আমরা এখন 12টা রুম পাইছি। 12টা রুম পাইছি। 12টার মধ্যে একটা করে ছেলে, একটা করে মেয়ে। তো বাড়ির মালিক মানে কি? বাড়ির মালিক মারা গেছে, ভদ্রমহিলা আসে নিচে, ওনার ছেলে বাইরে থাকে। আচ্ছা, তো ভাড়াটা কে দিতেছে? বাড়িটা ওনার মিস্ত্রি, বাড়ির মালিকের মিস্ত্রি দিয়েছে। আর এমনি কি কোনো ফ্যামিলি নাই? কোনো ফ্যামিলি ভাড়া নাই বাড়িতে। আমার ক্লাবের সবাই দেখতেছি। এখন আমরা প্রশাসনের লোক ডাকছি, আইনের কাজ করবো, আমরা তার সহযোগিতা করবো। থ্যাংক ইউ। ধাক্কা দিচ্ছি, দরজা খুলে গেল। উপরে গেছি, দরজা খুলছে, মেয়ে লোক আমি আইল আছে। মালিকের ডাকে, মালিক নিচে আছে, মালিকের নাম। কিন্তু আমরা কত হইলো আইন আমরা ক্লাব হিসেবে আমরা আছি, আমরা সহযোগিতা করবো। শুধু নিচে 3 নম্বর বন্ধ আছে, এখানে লোক আছে। বেশি ভিড় হইব। মা আছে বাড়িতে। কুলন্দে বাকি ওই জামানা দেবে গেছেন। হ্যালো পুলিশ। আরে না স্যার, ভাই স্যার কথা বলতে পারে, হে বসে বাথরুমে যাইতাছি, দরজা লাগিয়ে রাখছি। দাঁড়াও, ফুকা দাঁড়াও। আমরা কইছি না, আমরা ভাই ভিডিও করতে একটা মায়া
না এটা আনতে হবে। ভাই